আমি যখন তোমাকে আদর করবো সায়া ব্লাউজ শাড়ি চুড়ি খুলে, তখন তুমি যে আসমানের কিনারায় গিয়ে ভাসতে থাকবে তুমি। আবার যখন আমি তোমার পেন্টিংটা খুলে যখন আবার তোমাকে আমি চুমু খাবো, তখন তো তুমি আমার কথা ভুলতেই পারবে না গো শোনা। বাবা পুত্র, আমার স্বামী কোনোদিনও পেন্টিং খুলে আমাকে চুমু খায়নি গো। ও শালা পেন্টিং খুলে চুমু খাওয়ার মর্ম কি বুঝবে? ও শালা তো হলুদ মরিচ নিয়ে ব্যস্ত থাকে দুবাইয়ে। ঠিকই বলেছো, ওই পয়সা ইনকাম করে, কোনোদিনও ভালোবাসে না। তুমি যেভাবে বলছো ওইভাবে কোনোদিন আমার সাথে করেনি। কি বলছো তুমি? পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি? না, খাইনি কো। পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি কো, আর তার জন্য তোমার মনের ভিতরে এত দয়া মায়া? ছি 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 ছি, তোমাকে আমি ভাই বলে সম্মান করলাম, আর তোমার মনে এই ছিল বোন বলে আমাকে ডাকলে। আজকে আধে রাতে এসে আমার সায়ার কাপড় তুলতে এসেছো? ছি 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 ছি, লজ্জা করা দরকার তোমার। তুমি মানুষ, তুমি জানোয়ার। তুমি না বুঝে না শুনে আমাকে শুকনো অপমান করেছো তুমি। চুপ, শুয়ে বাচ্চা, একটা কথা বলবি না তুই। তুই আধে রাতে ঢুকেছিস আমার ঘরে মশা মারা ওষুধ দিতে। তুই মিথ্যা কথা বলার জায়গা পেছিস না। তুই সব খুব মতলব আমি ধরতে পেরে গেছি। সকাল হোক তুই বাড়ি ছেড়ে পালাবি, নাইলে আমি লোক ডেকে তোর বিচার করবো বলে দিলাম তোকে। তোকে আর আমি ভয় বলে আর মানবো না। আমি একটা কথা বলবো তোমাকে। তোর কি কথা শুনবো রে? কেন আছে তোর কি কথা শুনবো? তোমার স্বামী তো দুবাইয়ে থাকে, তুমি মেয়ে মানুষ একা থাকো বাড়িতে, তোমার কি মনের ভিতরে একটু সুসুরি ওঠে না? তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি আমি তোমাকে ভালোবাসি। আমার যে স্বামী আছে তুমি জানো না? আর তুমিও তো বিয়ে হলো, তোমার তো বউ আছে ঘরে। বউ থাকলে কি ভালোবাসতে নাই নাকি? বউকে আগে ভালো করে ভালোবাসো, তাহলেই হবে। পরে মেয়েকে ভালোবাসতে হবে না তোমাকে। বউ আমাকে ভালোবাসে না, খাটি মারে আমাকে। নিশ্চয়ই তুমি বউকে খেতে বইতে দাও না, ইনকাম করে দাও না, সেজন্য বউ তোমাকে মারে। আমার মতো ইনকামওয়ালা পুরুষ আছে কয়জন এই পৃথিবীতে? তুমি কি এমন বালছিয়া পুরুষ? তুমি কত টাকা ইনকাম করো? প্রত্যেক মাসে আমার 19,000 টাকা ইনকাম। বাজারে আমি রুই মাছ কেটে বিক্রি করি। 19,000 টাকা ইনকাম দিয়ে বইয়ের হাতে মার খেয়েছো তুমি? পুরা ভাগ্য বলেই তো বইয়ের হাতে মার খাই এত ইনকাম করার পরেও। শোনো, তুমি সকাল হলে বাড়ি থেকে চলে যাবে, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার স্বামী জানতে পারলে আমার একটা বিশাল চিৎকার হবে। এইদিকে টাকা একটা কথা শুনো। গায়ে হাত দিলে কেন তুমি আমার? ভুল বোঝো না তুমি আমাকে। আসলে তুমি মেয়ে মানুষ তো, তুমি আসল কথাটা বুঝতে পারছো না। কি এমন আসল কথা যে আমি বুঝতে পারছি না? তোমার স্বামী তো দুবাইয়ে পড়ে থাকে, তুমি আসল জিনিসটা বুঝো? মেয়ে মানুষ হয়তো তুমি বুঝো না। কি বুঝি না আমি? তোমার স্বামী তো টাকা পয়সা ইনকাম করার জন্য দুবাইয়ে পড়ে থাকে। সে 1 বছর 1.5 বছর পর পর বাড়ি আসে। দিয়ে বাড়ি এসে 2-4 দিন থেকে তোমার সাথে একটু উপরে উপরে সুসুরি দিয়ে আবারও চলে যায়। আর তোমার জৈবনে এখন ঝিলিক মারছে। আর এই সময়তে যদি তোমার কাছে পুরুষ মানুষ না থাকে, কিভাবে জীবনটা কাটে সে আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই বলছি, এই নাসিকের যেরকম রসে ভরা আঙ্গুর হয়, সে আঙ্গুরের মতো তোমার চেহারা। আর সেই আঙ্গুরের মতো চেহারাটাকে তুমি শুকিয়ে কিসমিস করে দিও না গো। আজ মরলে কাল 2 দিন। তোমার এই সৌন্দর্য রূপ শুকিয়ে শুকিয়ে কিসমিস হয়ে যাক, এটা কখনো করো না। সেই জন্য বলছি। কি বলছো সেই জন্য? সেই জন্য ওই যে তোমার স্বামীকে একটু ফাঁকি দিয়ে আমার সাথে একটু করো। একবারে চরিত্রহীন তো তুমি, লম্পট তো। আমার স্বামী একদিন তোমাকে দয়া করে মায়া করে আমার বাড়িতে ডেকে এনেছিল, তোমাকে দুটি ভাত দিয়েছিল। তারই সরলতার সুযোগ নিয়ে তুমি আমার বাড়িতে আশ্রয় নিলে আমার কাছে। আর আশ্রয় নেওয়ার পরেও আজকে তুমি আমার সাথে নোংরামি করতে চাইছো, কুকাজ করতে চাইছো। ছি 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 ছি। তোমার মনে ধারণাটাই ভুল। কুকাজ বলছো, নোংরামি বলছো। ছি 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 ছি। আমারও শুনতে খুব খারাপ লাগে। ভালোবাসি গো তোমাকে, ভালোবাসি।